আওয়ামী লীগ নিষিদ্ধ করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভুল করেছেন না ঠিক করেছেন, এর ফল অদূর ভবিষ্যতে বাংলাদেশ কি পাবে, কি দিয়ে এর মূল্য আওয়ামী লীগের লোকজনই পরিশোধ করবে, আর আওয়ামী লীগ যারা নিষিদ্ধ করে এখন লাফাচ্ছে, নিজেরা ক্ষমতা উপভোগ করছে, তারা কি দিয়ে মূল্য পরিশোধ করবে, এগুলো পরের প্রশ্ন। আমরা সেই বিচার বিশ্লেষণ এখন ধরেন নাই গেলাম। তবে সিচুয়েশন যেদিকে যাচ্ছে, সিচুয়েশন কি খুব একটা ভালো, খুব একটা আনন্দের, খুব একটা স্বস্তির? ডক্টর মোহাম্মদ ইউনূস নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগকে, তিনি স্বস্তিতে আছেন? আমরা আপনার প্রশ্ন করতে পারেন আওয়ামী লীগ নিষিদ্ধ নিষিদ্ধ বারবার কেন বলছি, কেন সরকারের যে শব্দের মারপ্যাচ, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। ডক্টর ইউনূস যেটা বলেন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করিনি, এটা আর এটা কি পার্থক্য? মানে বাঙালি বোকা, বাঙালি বোকার স্বর্গে বাস করে, বাঙালির কোনো বোধোদয় মানে সব। ডক্টর সাহেব উনি নোবেল পেয়েছেন, উনি বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, উনি একজন 85 বছর বয়স্ক মানুষ। আজ তার শুনলাম জন্মদিন, নিশ্চয়ই জন্মদিনের শুভেচ্ছা, এবং দীর্ঘায়ু, শত বছর, দীর্ঘ বছর, 120-30 বছর বাঁচে মানুষ প্রত্যাশা করি। কিন্তু প্রত্যাশা করলে এগুলোই যদি দেখতে হয় ভবিষ্যতে, ডক্টর ইউনূস সাহেব যেগুলো করেন বলছেন, আচ্ছা তিনি বলেছেন, মেনে নিলাম যে আওয়ামী লীগ সেমি নিষিদ্ধ হয়েছে, এটুকু বলতে পারি। এই সেমি নিষিদ্ধ দল নিয়ে ডক্টর ইউনূস সাহেব কি স্বস্তিতে, শান্তিতে আছেন? তাকে কেন বিবিসি পেঁচিয়ে ধরে, কেন চেথাম হাউস আলোচনায় তাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়? এবার দ্য ইকোনমিক্সট একটা বিশ্লেষণ করেছে, বিশ্লেষণে ক্লিয়ারলি বলছে যে এটা ডক্টর ইউনূস সরকারের একটা চরম ভুল। এবং এই ভুল কিভাবে করেছে? তারা ইন্টেনশনালি ভুল করেছে। ভুল ইন্টেনশনালি করলে সেটার ভুল থাকে না, সেটা অন্যায় হয়ে যায়। বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইন, এটা বহু সময় বিরোধী দলের মত দমনের জন্য ব্যবহার করা হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, দ্য ইকোনমিস্ট বলছে। এবং সেই আইন ব্যবহার করে আওয়ামী লীগকে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক মিডিয়া এটাকে সরাসরি নিষিদ্ধই বলছে। এবং এর ফলে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী তারা তাদের আগামী নির্বাচনে মতামত প্রকাশে তারা বঞ্চিত হবে। ইভেন ইকোনমিস্ট এটাও বলছে যে সনাতন ধর্মাবলম্বীরা, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আওয়ামী লীগের একটা বড় সমর্থন রয়েছে, তারা আগামীতে মতামত দিতে তাদের অপশন থাকবে না। দেখেন, সনাতন ধর্মাবলম্বীদের খিলক্ষেতে একটা মন্দির ভাঙার ঘটনা ঘটেছে না, উচ্ছেদের ঘটনা ঘটেছে। সেই উচ্ছেদের ঘটনা ধরে সনাতন ধর্মাবলম্বীরা যেসব স্লোগান দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে, সেখানে তারা বলছে যে তাদের রাইট তারা প্রতিষ্ঠিত করতে না পারলে আগামী নির্বাচনে অংশ নেবে কিনা বা নির্বাচনে তারা ভোট দেবে কিনা এটা তারা বিবেচনা করবে, আলটিমেটাম দিচ্ছে। সেই অংশটা নর্মালি এই ইস্যু না থাকলেও তারা তাদের মতামত দিতে পারবে কিনা, এই প্রশ্নটা খুব বড় সড়ো করে পত্রপত্রিকা, আন্তর্জাতিক সম্প্রদায় তুলছে। তারা বলছে আওয়ামী লীগের নিষিদ্ধ তুলে দেওয়া উচিত। হয়তো তুলে দিলে একটা বড় অংশ বাংলাদেশের তারা অখুশি হবে, কিন্তু অখুশি হলেও বিএনপি যদি ক্ষমতায় যায় বা সামনে সরকারি দল যারা ক্ষমতায় যাবে তাদেরকে চেক দেওয়ার জন্য আওয়ামী লীগকে দরকার। এটাই একটা যুক্তি হিসেবে দাঁড় করাচ্ছে যে আওয়ামী লীগের যে যেমন সমর্থন আছে, আর এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আওয়ামী লীগ বিজয়ী হবে আগামী ইলেকশন হলে, এইটা অনেকেই মনে করেন না। কিন্তু বিজয়ী না হলেও বিরোধী দলের আসনে যদি আওয়ামী লীগ থাকে, তাহলে অন্তত সামনে আমরা ধরেই নেই বিএনপি ক্ষমতায় যাচ্ছে, বিএনপিকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখার একটা পথ তৈরি হয়। কারণ সেকেন্ড পজিশন কার? যে ফার্স্ট হলো ওই ছেলেটা যদি 90 নাম্বার পায়, আর যে সেকেন্ড হলো সে যদি 33 পায়, তাহলে এই দুই ছাত্রের মেধায় পার্থক্য বোঝা যায় না সহজে। আর ফার্স্ট যদি বিএনপি হয় 280 সিট নিয়ে, আর 20টার মধ্যে জামাত, জাতীয় পার্টি গোটা 10, আর বাদ বাকি স্বতন্ত্র এমনি 2-4-5 জন পাশ করে যায়, এবার হয়তো আরো পাশ করবে। আর এর বাইরে ওই সিটগুলো যদি হয়, তাহলে আওয়ামী লীগ না থাকলে তাহলে সেটা কি কোনো চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে? আর 5 আগস্টের পরে যে সিচুয়েশন বাংলাদেশে তৈরি হয়েছে, অনেকেই বলেন যে আওয়ামী লীগকে যদি ফ্রি ফেয়ার ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়, তাহলে হয়তো বিএনপির সঙ্গে তাদের একটা ফাইট হবে, এবং বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলই একে অন্যের সঙ্গে খেলে মজা পায়। এর বাইরে খেলার মাঠের মজা কি তারাই পাবে, নাকি দর্শকরাই খেলা দেখে মজা পাবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।